কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 5 শুরু করছি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার ভৌত পরিবেশ। এই চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার থেকে অনেকটা বড়, সেজন্য আমি বেশ কয়েকটা পার্টে ভাগ করে দেব। প্রশ্ন উত্তর আমি লিখিয়ে দেব, ছোট ছোট করে দিলে তোমাদের সুবিধা হবে প্রশ্ন উত্তর লেখার বা মুখস্থ করার। তো আজকে যে জিনিসগুলোর ওপরে, যে বিষয়ের ওপরে আমি প্রশ্ন উত্তর দেব সেগুলো একটু দেখে নিই। 1 নম্বর 19 নম্বর পাতায় আছে মাটির তলার মাটি। 2 নম্বর আছে 20 নম্বর পাতায় মাটি দেখা। 3 নম্বর হচ্ছে মাটি দিয়ে পাকা বাড়ি, 21 নম্বর পাতায় আছে। 4 নম্বর আছে মাটি ও জলের বোঝাপড়া, 22 নম্বর পাতায়। পরে আছে 5 নম্বর উপকার অপকার যত্ন ও পুষ্টি, আছে 23 নম্বর পাতায়। 6 নম্বর আছে মাটি থেকেই সোনার ধান, দেখতে পাবেন 25 নম্বর পাতায়। আর দেরি না করে চলো চলে যাই প্রশ্ন ও উত্তরে। পেজ নাম্বার 19, মাটির তলার মাটি। 1 নম্বর প্রশ্ন লেখো, টিউবওয়েল বসাতে গিয়ে মাটি খুঁড়তে গেলে কি কি মাটি ওপরে ওঠে? উত্তর লেখো কাঁকড় ও বালিযুক্ত মাটি। 2 নম্বর প্রশ্ন, ওপরের মাটি আর তলার মাটি কি আলাদা? হ্যাঁ, ওপরের মাটি মিহি আর নিচের মাটি কাঁকড় ও বালিযুক্ত। 3 নম্বর প্রশ্ন, গ্লাসের জলে মাটি গুললে কি দেখতে পাও? উত্তর লেখো মাটির ভারী জিনিসগুলো গ্লাসের তলায় থিতিয়ে পড়বে ও হালকা জিনিসগুলো জলের ওপরে ভাসবে। পেজ নাম্বার 20, মাটি দেখা। 1 নম্বর প্রশ্ন, কিছু মাটি জলে গুললে কি কি ভাসছে দেখতে পাবে? উত্তর লেখো জলে পাতার গুঁড়ো, চায়ের গুঁড়ো, ফুলের পাপড়ির টুকরো, আরশোলার পা, পলিথিনের টুকরো ইত্যাদি ভাসতে দেখতে পাবো। 2 নম্বর প্রশ্ন, মাটির দলা জলে ফেললে প্রথমে কি হয়? উত্তর লেখো মাটির দলা থেকে বুজবুজ করে বাতাস ওঠে। 3 নম্বর প্রশ্ন, লেন্সকে বাংলায় কি বলে? উত্তর লেখো লেন্সকে বাংলায় বলে আতশ কাঁচ। 4 নম্বর প্রশ্ন, লেন্স আমাদের কি কাজে লাগে? উত্তর লেখো লেন্স দিয়ে আমরা সূক্ষ্ম জিনিসকে বড় আকারে দেখতে পাই। পেজ নাম্বার 21, মাটি দিয়ে পাকা বাড়ি। 1 নম্বর প্রশ্ন, আগেকার দিনে মানুষ পাকা বাড়ি কি দিয়ে বানাতো? উত্তর লেখো কাদার সঙ্গে মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইট গেঁথে পাকা বাড়ি বানাতো। 2 নম্বর প্রশ্ন, সিমেন্ট তৈরি হয়েছে আজ থেকে কত বছর আগে? উত্তর লেখো আজ থেকে প্রায় 200 বছর আগে। 3 নম্বর প্রশ্ন, আমাদের দেশে প্রায় কত বছর আগে সিমেন্ট তৈরি শুরু হয়েছে? উত্তর লেখো আমাদের দেশে প্রায় 120 বছর আগে সিমেন্ট তৈরি শুরু হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সিমেন্ট বেশি ব্যবহার হচ্ছে কত বছর আগে থেকে? প্রায় 70-80 বছর আগে থেকে সিমেন্ট বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে। মাটি কাকে বলে? ভূপৃষ্ঠের উপরে থাকা নরম আবরণ যা খনিজ পদার্থ, জৈব ও অজৈব পদার্থ দিয়ে গঠিত। মাটি কয় প্রকার ও কি কি? মাটি 3 প্রকার, বেলে মাটি, 2 নম্বর দোআঁশ মাটি, 3 নম্বর হচ্ছে এঁটেল মাটি। 7 নম্বর প্রশ্ন, মাটি কি কি উপাদান দিয়ে গঠিত? মাটি 2 রকম উপাদান দিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে জৈব উপাদান, যেগুলোর মধ্যে পড়ছে
পচা পাতার কুচি, মৃত জীবের দেহের অংশ। 2 নাম্বার অজৈব উপাদান, সেগুলো হচ্ছে পেনের রিফিল, পলিথিনের টুকরো, প্লাস্টিক ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন লেখো, বেলে মাটি কাকে বলে? উত্তর লেখো, যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে তাকে বেলে মাটি বলে। 9 নম্বর প্রশ্ন, দোআঁশ মাটি কাকে বলে? উত্তর লেখো, যে মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান তাকে দোআঁশ মাটি বলে। 10 নম্বর প্রশ্ন, এঁটেল মাটি কাকে বলে? উত্তর লেখো, যে মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে তাকে এঁটেল মাটি বলে। 11 নম্বর প্রশ্ন, মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো। উত্তর লেখো, কেঁচো। 12 নম্বর প্রশ্ন, মাটিতে কি কি জৈব পদার্থ মিশে থাকে? মাটিতে গোবর, পচা পাতার কুচি, মাছের কাঁটা ইত্যাদি মিশে থাকে। 13 নম্বর প্রশ্ন, মাটির অস্বাভাবিক উপাদান কি? পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেন্সিলের শীষ, পেনের রিফিলের টুকরো ইত্যাদি হচ্ছে অস্বাভাবিক উপাদান। 14 নম্বর প্রশ্ন, কোন মাটি থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে যায়? উত্তর লেখো, বেলে মাটি থেকে। 15 নম্বর প্রশ্ন, ভিজতে বেশি সময় লাগে কোন মাটির? উত্তর লেখো, এঁটেল মাটির। 16 নম্বর প্রশ্ন, বেশিক্ষণ জল ধরে রাখতে পারে কোন মাটি? উত্তর লেখো, এঁটেল মাটি। পেজ নাম্বার 22, মাটি ও জলের বোঝাপড়া। এখান থেকে একটাই প্রশ্ন লেখো, ফিল্টার পেপার কি কাজে লাগে? উত্তর লেখো, ফিল্টার পেপার তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করতে ব্যবহৃত হয়। যেমন জলে গোলা মাটিকে ফিল্টার পেপারের মধ্য দিয়ে কোনো পাত্রে ঢাললে জল থেকে কাদা ও বালি ইত্যাদি আলাদা হয়ে যায়। 1 নম্বর প্রশ্ন, চাষের জমির পক্ষে একটি উপকারী প্রাণীর নাম লেখো। উত্তর লেখো, কেঁচো। 2 নম্বর প্রশ্ন লেখো, মাটি কিভাবে উর্বর হয়? উত্তর লেখো, মাটিতে নাইট্রোজেন সার, ফসফেট সার ও কম্পোস্ট সার ইত্যাদি মেশালে মাটি উর্বর হয়। 3 নম্বর প্রশ্ন, একটি জৈব সারের নাম লেখো। উত্তর লেখো, কম্পোস্ট সার। 4 নম্বর প্রশ্ন, একটি অজৈব সারের নাম লেখো। উত্তর লেখো, ইউরিয়া। 5 নাম্বার, কম্পোস্ট কি? উত্তর লেখো, বিভিন্ন জৈব পদার্থ যেমন সবজির খোলা, ছাল, খোল ইত্যাদি পচিয়ে যে জৈব সার তৈরি হয় তাকে বলছে কম্পোস্ট। 6 নম্বর প্রশ্ন, মাটির জৈব পদার্থ কাকে বলে? উত্তর লেখো, মাটির যে পদার্থগুলির উৎস কোনো প্রাণী বা উদ্ভিদের দেহ, সেইগুলোই মাটির জৈব পদার্থ। 7 নম্বর প্রশ্ন, গাছ সারের মধ্যে থেকে কোন কোন উপাদান বেছে নেয়? উত্তর লেখো, নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম এসব উপাদান বেছে নেয়। 8 নম্বর প্রশ্ন, কারা মাটিতে কম্পোস্ট সার ভাঙে? মাটিতে কম্পোস্ট সার ভাঙে ছোট জীব আর জীবাণুরা। 9 নম্বর প্রশ্ন, মাটিতে কোন কোন জিনিস ভাঙে না? মাটিতে প্লাস্টিক ও পলিথিন ভাঙে না। 10 নম্বর প্রশ্ন, প্লাস্টিক মাটিতে কি ঢোকা আটকায়? উত্তর লেখো, প্লাস্টিক মাটিকে আলো হাওয়া পেতে দেয় না এবং গাছের শিকড়গুলো মাটিতে ঢোকার সময় বাধা দেয়। 11 নম্বর প্রশ্ন, মাটিতে প্লাস্টিক থাকলে গাছের কি সমস্যা হয়? উত্তর লেখো, মাটিতে প্লাস্টিক থাকলে গাছের শিকড় মাটিতে ঢুকতে পারে না, এর ফলে মাটিতে গাছ ভালোভাবে দাঁড়াতে পারে না, ঝড় হলে উল্টে যায়।
পেজ নাম্বার 25, মাটি থেকেই সোনার ধান। 1 নম্বর প্রশ্ন, ধান রোয়ার আগে মাটি কি করতে হয়? ধান রোয়ার আগে মাটি কাদা করতে হয়। 2 নম্বর প্রশ্ন, কোন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়ানো দরকার? আমন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়ানো দরকার। 3 নম্বর প্রশ্ন লেখো, ধানের ছোট চারা কোথা থেকে তুলে বসানো হয়? ধানের ছোট ছোট চারা বীজতলা থেকে তুলে বসানো হয়। 4 নম্বর প্রশ্ন, টানা বৃষ্টি হলে কেমন জমিতে জল দাঁড়ায়? টানা বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়ায়। এবার 5 নম্বর প্রশ্ন, বীজতলা কাকে বলে? তোমরা ছবিটা দেখো, বুঝতে পারবে। বীজতলা কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, ধান চাষের ক্ষেত্রে প্রথমে যে ছোট জায়গায় ধান ছড়াতে হয় তাকে বলছে বীজতলা। এবার দেখব বীজ ধান কাকে বলে। 6 নম্বর প্রশ্ন, বীজতলার যে ছোট ছোট ধানের চারা বের হয় তাকে বলছে বীজ ধান। ধান রোয়া বলতে কি বোঝো? বীজতলায় জন্মানো ছোট ছোট ধানের চারাগুলি হাতখানেক করে লম্বা হলে তাদের তুলে চাষের জমিতে বসানো হয়। এদের বিঘৎখানেক অন্তর সারি দিয়ে বসানো হয়। এই পদ্ধতিকে ধান রোয়া বলে। দেখো কেমনভাবে ধান রোয়া হচ্ছে। কোন মাটি ধান চাষের জন্য ভালো? 8 নম্বর প্রশ্ন, যে মাটি সহজে কাদা করা যায়, তাতেই জল সহজে জমে, সেখানেই ধান রোয়া যায়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট 2-তে। থ্যাংক ইউ।